আমরা দেখলাম যে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে আইএসএফ খুব ভালো রেজাল্ট করতে পারেনি। ইতিমধ্যে দেখলাম যে আইএসএফের নবনির্বাচিত যারা পঞ্চায়েত সদস্য রয়েছে তাদের তৃণমূলের যোগদান, এবং আমরা তাদের কাছে ফোন করে খবর নিয়েছিলাম, তারা বলছে আমরা খুব প্রেশারে আছি, তাদের জেল খাটতে হবে। ঠিক বলবেন তাদের? তারা বলছে যে আমরা না যোগদান করলে আমাদেরকে জেল খাটতে হবে। না না, আমি বলবো দেখুন, এই যে তৃণমূল কংগ্রেস এই যে বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে এই যে পন্থা অবলম্বন করেছেন, তারই ফল। কিন্তু মানুষ গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম আছে, যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ দেবেন। ওগুলো থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তারা এই বিজেপি এবং তৃণমূল উভয়ে বাইনারি করতে চাইছেন। এই বাইনারি খেলা বেশি দিন চলবে না। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক তদন্ত হচ্ছে এবং সেটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে। এর আগের দিন আপনারা দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে আপনারা বলে যাবেন না, কোর্ট মনিটর তদন্ত হচ্ছে। যদি তদন্তকারী সংস্থাও কোনো ল্যাকুনা দেখান তাহলে কিন্তু তাদেরকেও ছাড়া হবে না, সেটা কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন। অতএব এই যে কোর্ট মনিটর তদন্তকে বেসিক্যালি ডাইলুট করার জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্য করে আসলে এই যেটি একেবারেই জুডিশিয়াল সাবজেক্ট সেটাকে পলিটিক্যাল সাবজেক্টে রূপান্তর করতে চাইছেন। এটা একেবারেই অনুচিত। তারা চাইছেন তারা যে দুষ্কর্ম করেছেন সেটা অ্যাজ ইফ পলিটিক্যাল ভিন্ডিকটিভনেসের জন্য যে তাদেরকে জেলে ভরা হচ্ছে এটা দেখাতে চাইছেন জনগণের কাছে, সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন। আসলে এটা পুরোটাই ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের উপর দাঁড়িয়ে জুডিশিয়াল অর্ডারের উপর ভিত্তি করে তদন্ত চলছে। কিন্তু শাসক দলের কিছু ছোট বড় মাঝারি নেতা তারা বলছেন যে এই যতগুলো এলিগেশন আমাদের লাগিয়েছে তার যোগ্য জবাব মানুষ দিয়েছে, এবং তারা মনে করছে যে ভোট দিয়েছে মানে এই সমস্ত অভিযোগগুলো মিথ্যা। তাহলে যে দেখুন যারা চুরি করে, চোর, ধর্ষক, খুনি, তারা একবার ভোটে দাঁড়িয়ে যাবেন, ভোটে জিতে যাবেন, তাহলে চোরকে ছেড়ে দিতে হবে, ধর্ষকের বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না, খুনির বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না। এটা কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা? না। ওনারা হয় জেনে মিথ্যা কথা বলছেন অথবা জানেন না। ভোটে জেতার অর্থ এই নয় যে আপনি আপনার দুষ্কর্ম থেকে ছাড় পেয়ে গেলেন। মানুষ ভোট দেয় বিভিন্ন অ্যাসপেক্টে। এবারে লোকসভা ভোটে কি হয়েছে? প্রো মোদি নাহলে অ্যান্টি মোদি, এই প্যাটার্নে ভোট হয়েছে। অতএব কেউ ভোট পেয়ে যাওয়া মানে সে চোর নয় বা তার চুরির অভিযোগ থেকে সে ছাড় পেয়ে গেল, বিষয়টা মোটেও এরকম নয়। প্রতিদিন দেখছেন আদালতে মামলা হচ্ছে, আদালত বারবার বলছেন, এবং প্রতিদিন এই যে তাহলে যে এই তৃণমূল কংগ্রেস তো ভোটে বেশ কিছুটা ভোট পেয়েছে, তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে ছেড়ে দিতে পারছে, তা তো নয়। তৃণমূল কংগ্রেস যদি 42টাও সেট পায় তারপরেও পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকবে, এটাই স্বাভাবিক। এরা ভুলে যাচ্ছে এই পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, ভবিষ্যতে দেখবেন আরও অনেকেই জেলে আসবে। হরিয়ানাতে আমরা দেখলাম যে কঙ্গনা রানাওয়াতকে একজন মহিলা কনস্টেবল থাপ্পড় মেরেছে। না, আমি দেখুন যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে। আমি মনে করি কোনো শারীরিক হিংসা হওয়া উচিত নয় এবং এটা একেবারে অনুচিত। থাপ্পড় মারার পরে তাকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে, তার বিরুদ্ধে তদন্ত চলছে। না দেখুন, আমি মনে করি আমি যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে, এবং তিনি যাই করুন না কেন, যদি তিনি এমন কিছু হিনিয়াস কাজ করেন বা এমন কিছু কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো সঠিকভাবে আপনার যে সাধারণ জীবনযাত্রার সঙ্গে যায় না, তার জন্য আইন আছে, আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু কাউকে শারীরিকভাবে আক্রমণ করা একেবারে অনুচিত। কিন্তু তারপরেও বলবো, হয়তো হিট অফ দ্য মুভমেন্টে অনেক সময় অনেক মানুষ করে ফেলেন, সেটা পুরো বিষয়টি কনসিডার করবেন বলে আমি মনে করি। সোহন বাংলা চলচ্চিত্র অভিনেতা এবং শাসক দলের বিধায়ক রাজারহাটে এক জায়গায় শুটিং করতে গিয়েছিল। সেই রেস্তোরাঁর মালিকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে গণ্ডগোল হয়ে রেস্তোরাঁর মালিককে যেভাবে মারধর করলেন আমরা দেখলাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু সোহনকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেফতার করে। দেখুন, সোহম তো দেখেছে যে সে তার রাজনৈতিক যে দল, সেই রাজনৈতিক দলের যে রাজনৈতিক শিক্ষা, সেখান থেকে শিক্ষা নিয়েছে। সোহম কি দেখেছে যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বলছে যে তুই তো বোম বান্ধিস, তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি। দেখছেন সেই বোম বান্ধিস, এটা জানার পরে নেত্রী তাকে এমএলএ হিসেবে মনোনয়ন দিচ্ছেন, তিনি নির্বাচিত হচ্ছেন এবং দিন দিন তার গুরুত্ব দলে বাড়ছে। ফলে সোহম দেখেছে বোম বাঁধলে সে দলে গুরুত্ব পায়, তো একটু চড় ঘুষি দিয়ে দিয়েছে দলে গুরুত্ব বাড়ানোর জন্য। দেখুন, এই যে প্যাটার্ন, যে দুষ্কৃতি নির্ভর রাজনীতি করব, বাহুবলী রাজনীতিকে রাজনৈতিক ভিত্তি করবে, এই প্যাটার্নটিকে মানুষ
এদেরকে উচিত এদেরকে ছুঁড়ে ফেলা, এবং মানুষ খুব শীঘ্র বুঝতে পারছেন, বুঝে যাবেন যেদিন এদের ছুঁড়ে ফেলবে। শাসক দল বারবার অভিযোগ করে আসছেন যে রাজ্য যতগুলো তদন্ত চলছে দুর্নীতি, কয়লা চুরি, গরু চুরি, সমস্ত বিজেপির অঙ্গহিলনে চলছে। তো সেই জায়গায় বিজেপি রাজ্যে খারাপ রেজাল্ট করেছে, সেই জন্যে কি বিরোধী শাসক দল যে অভিযোগ করছেন সেই যে তদন্তগুলো এবং যে মামলাগুলো কলকাতা হাইকোর্টে চলছেন তার কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? দেখুন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিশেষ করে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে, ফলে সেইগুলো যে একেবারে সর্বৈব মিথ্যা কথা যে বিজেপির তাদের নির্দেশে বা বিজেপি তদন্ত করছে, এটা সর্বৈব মিথ্যা কথা। এটা থেকে কিন্তু আজকে আমরা যাকে এমপি করে পাঠিয়েছিলাম এই লোকসভা কেন্দ্রের মানুষের অভাব অভিযোগের কথা, তাদের চাওয়া পাওয়ার কথা তিনি দিল্লিতে জানাবেন, সংসদে তুলবেন, দিল্লিতে দরবার করবেন এখানকার মানুষের কথা। কিন্তু আমরা কি দেখলাম, যিনি এমপি ছিলেন আবারও তিনি পদপ্রার্থী, কিন্তু আমরা যদি লোকসভার যেখানে রেকর্ড আছে সেই লোকসভার রেকর্ড যদি আমরা খুলি দেখতে পাবো যে সমস্ত এমপিরা তাদের পারফরমেন্স সব থেকে কম আমরা দেখতে পাবো। আমরা যে এখান থেকে যাকে বিগত দিনে দিল্লিতে পাঠিয়েছিলাম সেই তাদের মধ্যে একজন যার পারফরমেন্স একেবারে তলানিতে শূন্যর দিকে। বন্ধুগণ, তাই আপনাদেরকে বলতে এসেছি, আপনারা যাকে নির্বাচন করেছেন সে যদি আপনাদের কথা বলতেন, তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে আপনাদের কাছে বলতে এসেছে আপনারা এই মুক্তির পথ খুঁজে পেতে পারেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক হিসাবে একতাবদ্ধ হয়ে একসাথে এসে একই ছাতার তলায় এসে। বন্ধুগণ, আজকে অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমরা পূর্বে আরো 17টা নির্বাচন হয়েছে। আমরা এই ক্যানিং পূর্ব বিধানসভা তথা জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমরা একাধিকবার আমরা বিভিন্ন দলের নেতাদেরকে এমপি করে পাঠিয়েছিলাম। আমরা এখান থেকে কংগ্রেসের এমপি করে পাঠিয়েছি, বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের এমপি করে পাঠিয়েছি। আবার এই বিগত 10টা বছর দুটো টার্মে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের তাদেরও একজনকে আমরা এমপি করে